নমস্কার। জিএসপি অ্যাস্ট্রো নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ ২ সেপ্টেম্বর সোমবার। রাশি অনুযায়ী আজকের আপনাদের দিনটি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। মেষ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার পরিস্থিতি সম্পর্কে, বিশেষ করে আপনার আর্থিক পরিস্থিতি সম্পর্কে আপনাকে সাবধানে চিন্তা করতে হবে। অনেক খরচ করা মজাদার হতে পারে, তবে এটি আপনার পরিবারের আর্থিক অবস্থার উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনাকে এটি জানতে হবে। যতদূর আর্থিক পরিস্থিতির বিষয়ে, হ্যাঁ, আপনার মাথা ঠান্ডা রেখে কাজ করা উচিত এবং আপনার পরিবারের সদস্যদের কথাও শোনা উচিত। আজ আপনি আত্মবিশ্বাসী এবং ইতিবাচক হবেন। কোনো সাক্ষাৎকার বা কোনো ক্লায়েন্টের সাথে কোনো চুক্তি চূড়ান্ত করার জন্য আজ একটি ভালো দিন। আপনি আজ ভালো লাভ পেতে পারেন। দিনের শেষভাগে কোনো কাজে আটকে যেতে পারেন। আগামীকালের জন্য আপনার মজা বা বিনোদনের পরিকল্পনা স্থগিত রাখুন এবং আজ আপনার সহকর্মীর সাহায্য নিন। আজকের দিনটি আপনার জন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে নাম কামানোর দিন হবে। বিরোধীরা আপনার সাথে বন্ধু হিসাবে থাকবে এবং কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। আপনি যে কোনো চুক্তি থেকে ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। আপনার সাফল্যে গর্ব করা উচিত নয় এবং পারস্পরিক সহযোগিতার অনুভূতি আপনার মনে থাকবে। আপনার কাজে আত্মনির্ভরশীল হয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি আপনার কাজে সিনিয়র সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। আপনার সন্তান আপনার কাছে কিছু অনুরোধ করতে পারে। আজ আপনি আপনার রোমান্টিক সম্পর্কের জন্য বেশি সময় দিতে পারবেন না, কারণ আপনি অন্যান্য পারিবারিক সম্পর্কে ব্যস্ত থাকবেন। আপনার বাবা মা বা সন্তানেরা আপনার অনেক সময় চাইবে, কিন্তু আপনি যদি এই সমস্ত দায়িত্বের মধ্যে আপনার সঙ্গীকে অন্তর্ভুক্ত করেন তবে রোম্যান্সেরও সুযোগ থাকবে। এটি আপনার সম্পর্কের নতুন সতেজতা দেবে। আপনার স্বাস্থ্য আজ চমৎকার অবস্থায় থাকবে। সুস্বাস্থ্যের সেই অনুভূতি বজায় রাখতে বাড়িতে কিছু সুস্থতা সঙ্গীত শুনুন বা অ্যারোমাথেরাপির পরিকল্পনা করুন। পরিবারের একজন সদস্য ছোটখাটো অসুস্থতায় ভুগতে পারেন এবং আপনাকে তার যত্ন নিতে হবে। মানসিক চাপও কম হবে। বৃষ রাশির আজকের দিনটি কেমন হতে পারে? আজ আপনার সমস্ত কিছুতে আত্মবিশ্বাসের আভাস পাওয়া যাবে, যা কিছু সময় আগে খুব কঠিন মনে হয়েছিল। আপনার যোগাযোগের দক্ষতা এখন আগের থেকে ভালো এবং এর কারণে আপনি মানুষকে বোঝাতে সক্ষম হবেন। আপনার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করুন। কিছুদিন কঠিন প্রকল্পে কাজ করার জন্য উপযুক্ত। আজ আপনি আপনার সহকর্মী এবং গ্রাহকদের সাথে আরও ভালো সম্পর্ক গড়ে তুলবেন। নতুন কিছু করার জন্য আজ একটি ভালো দিন, যা আপনার চিত্তাকর্ষক দক্ষতার প্রয়োজন। তবে যারা অসুস্থ তারা বাড়ি থেকে কাজ শুরু করতে পারেন। এটি অপ্রত্যাশিতভাবে আপনার কাজের গুণমানকে উন্নত করবে এবং ভ্রমণে যে সময় নষ্ট হচ্ছিল তাও বাঁচাবে। আজকের দিনটি আপনার জন্য কঠোর পরিশ্রমে পূর্ণ হবে। অতিরিক্ত কাজের কারণে আপনি ক্লান্ত বোধ করবেন। আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যের জন্য সারপ্রাইজ গিফট আনতে পারেন। অবিবাহিতদের জীবনে নতুন অতিথির আগমন হতে পারে। আপনার স্ত্রীর সাথে মতবিরোধ হবে। তাদের বোঝানোর জন্য আপনি কোথাও লং ড্রাইভে যেতে পারেন। আপনার সন্তানদের সঙ্গের দিকে আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে। আপনি আপনার প্রেমের যাত্রা শুরু করতে প্রস্তুত। আপনি যদি ইতিমধ্যে একটি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনি আপনার অঙ্গভঙ্গির মাধ্যমে এতে নতুন প্রাণের শ্বাস ফেলবেন। আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনি একজন সম্ভাব্য অংশীদার খুঁজতে সামাজিকভাবে সম্পূর্ণরূপে প্রস্তুত। আপনার প্রচেষ্টা প্রশংসিত হবে এবং আপনার প্রেমের জীবন একটি ইতিবাচক মোড় নেবে। যতক্ষণ না আপনি আপনার শারীরিক স্বাস্থ্যের জন্য একটি সক্রিয় ঘণ্টা বের করেন, আপনার দিনটি সম্পূর্ণরূপে কাজে লাগবে না। আপনি কি করেন এবং এটি আপনার উপর কতটা প্রভাব ফেলে সে সম্পর্কে আপনার মনোযোগ দিন। এটি আপনার কথা বলার বা প্রেম করার পদ্ধতিকে কিভাবে প্রভাবিত করে তা দেখুন। এখন আপনার জন্য সেরা ব্যায়াম হল যোগব্যায়াম। মিথুন রাশির আজকের দিনটি কেমন হতে পারে? আপনি অতীতের কাজে পরিপূর্ণ থাকবেন। আপনি কিছু সময়ের জন্য আপনার দায়িত্ব এড়াতে চেষ্টা করছেন। আপনার সমস্ত কাজের জন্য আজকের দিনটি খুব ভালো। আপনার কাজটি সম্পূর্ণ করার জন্য আপনাকে ইচ্ছাশক্তি, শৃঙ্খলা এবং একাগ্রতার সাথে কাজ করতে হবে।
যে কাজটি আপনি ভালোভাবে পরিকল্পনা করেছেন সেটিকে সফল করতে আপনার সমস্ত শক্তি তাতে লাগান। আপনার মন বর্তমানে আনন্দ এবং ভালোবাসার দিকে ধাবিত হচ্ছে, যদিও বিপরীতে আপনার মন সর্বদা কাজে ব্যস্ত থাকে। কিন্তু এটা ঠিক আছে, কাজ থেকে একদিন ছুটি নিন এবং আপনার দিনটিকে উপভোগ করুন। খুব বেশি চিন্তা করবেন না, কারণ আপনি আনন্দ এবং কাজের সীমা জানেন। কর্মক্ষেত্রে ম্যানেজমেন্ট আপনার কাজের সাথে খুব মুগ্ধ এবং আপনি একটি পদোন্নতিও পেতে পারেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি ভালো যাবে। কাজের সূত্রে দূরের যাত্রায় যেতে পারেন। পরিবারের কোনো সদস্যকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। আপনার দীর্ঘদিনের অমীমাংসিত কোনো কাজ শেষ করতে সমস্যা হবে। ভাইবোনদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। আপনি যদি আপনার স্বাস্থ্য সমস্যাগুলি উপেক্ষা করেন তবে সেগুলি বাড়তে পারে। আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন। আপনি যদি ভবিষ্যতের পরিকল্পনায় মনোনিবেশ করেন তবে এটি অবশ্যই ভবিষ্যতে আপনার জন্য ভালো সুবিধা বয়ে আনবে। আপনার কাজের প্রতি দায়বদ্ধতা আপনাকে আপনার সঙ্গীর কাছ থেকে দূরে নিয়ে যেতে পারে। এটা আপনার দোষ নয়, আপনার হৃদয়ে থাকা আপনার সঙ্গীর কাছে সঠিক উপায়ে আপনার ভালোবাসা প্রকাশ করুন। আপনার সঙ্গী আপনার কাছ থেকে ভালোবাসা এবং মনোযোগ আশা করে। আপনার ভালোবাসা থেকে যে আবেগ এবং উন্মাদনা অদৃশ্য হয়ে গিয়েছিল তা আবার আপনার সম্পর্কের মধ্যে ফুটে উঠবে। আপনার সঙ্গীকে আপনার ভালোবাসার গভীরতা সম্পর্কে সচেতন করুন। আজ এমন একটি পরিস্থিতি তৈরি হবে যখন আপনাকে অ্যালার্জি সৃষ্টিকারী কারণগুলির সংস্পর্শে আসতে হবে। পালানোর কোনো বিকল্প থাকবে না, সেজন্য আপনাকে আগে থেকেই সতর্ক থাকতে হবে। এর জন্য আপনি একটি জিনিস করতে পারেন, তা হল পরিকল্পনা করা। আপনার খাবার নিম্নরূপ। মনে রাখবেন, এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং সংক্রমণ থেকে রক্ষা করবে। প্রচুর পরিমাণে পানি পান করুন এবং আপনার খাদ্যতালিকায় প্রয়োজনীয় সব ভিটামিন অন্তর্ভুক্ত করুন। কর্কট রাশির আজকের দিনটি কেমন হতে পারে? আপনার প্রবণতাগুলি আজ খুব সক্রিয় থাকবে এবং আপনার কেবল তাদের কথা শুনেই এগিয়ে যাওয়া উচিত। এমনকি আপনার চারপাশের প্রত্যেকের মতামত ভিন্ন হলেও তাদের কথা শোনার পরিবর্তে আপনার নিজের মনের কথা শোনা উচিত। এটি সম্ভবত আপনার পক্ষে খুব কঠিন হবে। এটি এখনই করুন, তবে আপনি এতে উপকৃত হবেন। আপনাকে আপনার চোখ এবং কান খোলা রাখতে হবে এবং আপনার পথে আসা সুযোগগুলি ধরতে হবে। আজ আপনি একজন সফল পেশাদারের সাথে দেখা করতে পারেন যিনি আপনার কাজ করার জন্য উপলব্ধ সেরা বিকল্প হতে পারেন, তবে তার সাথে একটি অংশীদারিত্ব গঠনের আগে একটু সতর্ক থাকুন। কাজের মাঝখানে তিনি তার হার বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোত্তম বিকল্প হল একটি চুক্তি স্বাক্ষর করা যাতে হারগুলি গতিশীল না হয়ে স্থির করা হয়। আজকের দিনটি আপনার জন্য একাধিক উৎস থেকে আয়ের জন্য একটি দিন হবে। ব্যবসায় অংশীদারিত্বে কোনো বড় কাজ করতে পারেন। পরিবারে কোনো বিষয়ে মতপার্থক্য থাকলে তাও মিটে যাবে। আপনার ব্যবসায় আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গতি পাবে। আপনিও আপনার বাবা মায়ের সেবা করার জন্য কিছুটা সময় বের করবেন। আপনার অলসতার কারণে আপনি কোনো কাজে শিথিলতা পেতে পারেন। আপনি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার সম্পূর্ণ সুবিধা পাবেন। আপনি যে কোনো সঞ্চয় পরিকল্পনায় অর্থ বিনিয়োগ করতে পারেন। আজ আপনার সাথে অনেক মজার ঘটনা ঘটবে। যাদের সাথে আপনি ভ্রমণ করেন তাদের পক্ষে আপনার মোহনীয়তা এড়ানো কঠিন হবে। আপনি যা করছেন তা সঠিক কি না তা নিয়ে যদি আপনার মনে কোনো সন্দেহ আসে তাহলে আপনার সিদ্ধান্ত সম্পর্কে আবার চিন্তা করুন। কিন্তু এখন যেহেতু আপনি একজন প্রাপ্তবয়স্ক হয়েছেন, কোনো কিছুতে জড়িয়ে পড়লেও আপনাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না। আজ একটি বড় সম্ভাবনা রয়েছে যে আপনাকে কাজের সাথে সম্পর্কিত চাপের মুখোমুখি হতে হবে এবং এটি আপনাকে মাইগ্রেন বা অতিরিক্ত টেনশনের মতো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার কারণ হতে পারে। সর্বোত্তম সমাধান হল ব্যায়াম, যোগব্যায়াম বা ধ্যান দিয়ে দিন শুরু করা। এটি আপনাকে সাহায্য করবে মানসিক শান্তি বজায় রাখা। আপনি শারীরিকভাবে শান্ত ও শারীরিকভাবে শক্তিশালী থাকবেন। স্ট্রেসকে আপনার মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটাতে দেবেন না, তাহলে আপনার দিনটি অনেক বেশি সফল হবে। সিংহ রাশির আজকের দিনটি কেমন হতে পারে? আপনি যদি একটু ধৈর্য এবং সহনশীলতার সাথে কাজ করেন তবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হতে পারে। তবে ধৈর্য ধরে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি অনুভব করবেন যে সময়টি আপনার ইচ্ছামতো গতিতে চলে যাচ্ছে না, আপনি খুব তাড়াতাড়ি কাজ করতে সক্ষম হবে না।
সবকিছু ভুল হয়ে যাবে নিজেকে শান্ত করতে। আপনার হাস্যস্যের অনুভূতি আপনার সবচেয়ে বড় সম্পদ, আপনার এবং আপনার ঊর্ধ্বতনদের মধ্যে ব্যবধান পূরণের জন্য উপযুক্ত। উচ্চারিত করা কথা আপনার হৃদয়ে রাখবেন না, বরং এই রুড কথাগুলো নিয়ে ভাবুন, কারণ এই কড়া কথাগুলোই আপনাকে এগিয়ে নিতে সাহায্য করবে। আজ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ পাওয়ার লক্ষণ রয়েছে। আজকের দিনটি আপনার জন্য একটি আনন্দের দিন হতে চলেছে। পরিবারের সদস্যদের নিয়ে পিকনিক ইত্যাদিতে যেতে পারেন। হঠাৎ যানবাহন ভেঙে যাওয়ার কারণে আপনার আর্থিক ব্যয় বাড়তে পারে। পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিবাদ থাকলে উভয় পক্ষের কথা শুনে সমাধান করার চেষ্টা করুন। কোনো আইনি বিষয়ে আপনি জয়ী হবেন বলে মনে হচ্ছে। বাল্যবিবাহে উদ্ভূত সমস্যাও মিটে যাবে। তাদের বিয়ে নিশ্চিত হতে পারে, যা পরিবেশ বজায় রাখবে। আপনার প্রচুর সামাজিক শক্তি থাকবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে মানুষের সাথে দেখা করতে পারবেন। একঘেয়েমি তোমার প্রকৃতিতে নেই। নতুন কিছু করার চেষ্টা করুন, কারণ একঘেয়েমি ক্রমশ আপনার সম্পর্কের দখল নিচ্ছে। ব্যবসা এবং কাজের সাথে সম্পর্কিত বিষয়গুলি একটি প্রচণ্ড গতিতে চলছে এবং মনে হচ্ছে আপনি এই ঘূর্ণিঝড়ে আটকা পড়েছেন। মনোযোগ দিয়ে দেখুন, আপনার সঙ্গী তীরে আপনার জন্য অপেক্ষা করছে। আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্য উভয়ই খুব ভালো অবস্থায় আছে। যদি আপনি আজ কোন খেলার প্রতিযোগিতায় অংশ নেন, তাহলে আপনার মন এবং শরীর উভয়ই একটি নতুন শক্তি অনুভব করব। জিমে 2 ঘন্টা ঘাম ঝরানোর এই সুযোগটি নিন, অথবা আপনাকে সতেজ বোধ করার জন্য ভালো দৌড়াতে যান। কন্যা রাশির আজকের দিনটি কেমন হতে পারে? যদি আজকাল কারো সাথে আপনার সম্পর্ক ভালো না হয়, তাহলে আপনি তাদের কথাও মনোযোগ দিয়ে শুনুন। না হয় অন্য ব্যক্তিকে এতটা সুযোগ দেবেন যে তারা আপনাকে পদদলিত করে এগিয়ে যেতে পারে। এটাও ঠিক নয়। খুব অভদ্র আচরণ করুন। আজ অফিসে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা হতে পারে। সতর্ক ও সক্রিয় থাকুন। আপনি আপনার সেরা সমালোচক। আপনার পরিস্থিতি বিশ্লেষণ করুন এবং সেই অনুযায়ী কাজ করুন। সময়ের সাথে চলাফেরা করতে আজ আপনার নিজেকে অনুপ্রাণিত করতে হবে। মনোনিবেশ করুন যাতে আপনি নিচে না যান। সময়ের সাথে সাথে আপনার উপর আরও বড় দায়িত্ব অর্পিত হতে পারে। ততক্ষণ ধারাবাহিকতা বজায় রাখুন। সময় আপনার পাশে আছে। গবেষণার সাথে পরিকল্পিত বিনিয়োগ করুন এবং এগিয়ে যান। আজ আপনি কিছু নতুন মানুষের সাথে মেলামেশা করতে পারেন। ব্যাংকিং সেক্টরে কর্মরত লোকেরা কিছু সঞ্চয় প্রকল্প সম্পর্কে জানতে পারে। আপনি আপনার স্ত্রীর কোনো সমস্যা নিয়ে চিন্তিত থাকবেন। আপনি একটি ব্যবসা শুরু করতে পারেন। প্রতিটি কাজে তিনি আপনাকে পূর্ণ সহযোগিতা করবেন। ভাইবোন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের মনের ইচ্ছাও জানতে হবে। আপনি আপনার পরিবারের কোনো সদস্যের কাছ থেকে একটি সারপ্রাইজ উপহার পেতে পারেন। রাজনীতিতে কর্মরত ব্যক্তিদের তাদের নারী বন্ধুদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনারা যারা অবিবাহিত তারা হয়তো সম্পর্ক শুরু করার পরিকল্পনা করছেন। যারা ইতিমধ্যে একটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে আছে তারা তাদের সম্পর্কের হারানো রোমান্স ফিরে পেতে চেষ্টা করবে। আপনার সাহস সব চ্যালেঞ্জের উপর জয়ী হবে এবং আপনি কোন কিছুতেই ভয় পাবেন না। যদি দেখা যায় আপনার মনকে নমনীয় অবস্থায় রাখা উচিত, কিন্তু আজ আপনি আপনার মনের কথা শুনবেন না বা কারোর ভালো পরামর্শ মেনে চলবেন না। এটির একমাত্র সমাধান আপনার মন খোলা রাখা এবং অন্য লোকেরা কী বলে তা বোঝার চেষ্টা করা। তুলা রাশির আজকের দিনটি কেমন হতে পারে? আজ আপনি আপনার সাথে সাক্ষাৎ করার এবং আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোর মেজাজে থাকবেন, যা আপনি আপনার আশেপাশের এবং নিজের প্রতিও মনোযোগ দিন। সুন্দর রাখতে হবে এবং পরিকল্পনা অনুযায়ী সমস্ত অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। আজ আপনার জন্য একটি বিতর্কিত দিন হতে পারে। আপনি যদি কারো সাথে বকাবকি করেন বা রাগান্বিত হন এবং অন্য কারো মাধ্যমে সে বিষয়টি জানতে পারে, তাহলে আপনার পেশাগত জীবন নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও আপনি অন্য কারো কাছে অন্য কারো গোপন কথা প্রকাশ করতে পারেন, যা সঠিক হবে না। তাই আপনার চারপাশের এই ধরনের লোকদের থেকে যথাযথ দূরত্ব বজায় রাখুন। আজকের দিনটি আপনার জন্য কঠিন হবে। আপনি আপনার পরিবারের কোনো সদস্যের কাছ থেকে কিছু হতাশাজনক তথ্য শুনতে পারেন।
আপনাকে আজ খুব সাবধানে যানবাহন ব্যবহার করতে হবে, অন্যথায় তাদের মধ্যে কিছু ত্রুটি দেখা দিতে পারে। ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনাকে আপনার চারপাশের মানুষের অনুভূতিকে সম্মান করতে হবে এবং কোনো কিছুতেই তাড়াহুড়ো করবেন না। আপনার বাবার চোখের সমস্যা থাকায় আপনাকে আরও দৌড়াদৌড়ি করতে হবে। আপনি আজকে দেখা প্রতিটি ব্যক্তির সাথে একটি ভালো সময় কাটাতে সক্ষম হবেন, তবে এর অর্থ এই নয় যে তাদের প্রত্যেকেই আপনার জন্য নিখুঁত অংশীদার হিসাবে প্রমাণিত হতে পারে। প্রথম দর্শনে আকর্ষণকে ভালোবাসা বলা খুব তাড়াতাড়ি হবে। এক ধাপ পিছিয়ে যান এবং এই লোকটির সাথে আপনার জীবন কাটালে এখন পরিস্থিতি কী এবং ভবিষ্যতে কী ঘটতে পারে তা দেখার এবং চিন্তা করার চেষ্টা করুন। আপনি একই সাথে অনেক কিছু নিয়ে চিন্তিত, কিন্তু এটি আপনার চাপ বাড়াচ্ছে। খালি পায়ে হাঁটার চেষ্টা করুন, এটি আপনার শরীর এবং মনকে সতেজ করবে। আপনার চোখে ব্যথার সমস্যা হতে পারে, তাই আপনার চোখ ভালো করে ধুয়ে নিন এবং বেশিরভাগ সময় ঘুমানোর চেষ্টা করুন। বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন হতে পারে? কিছু সাহসী পদক্ষেপ নেওয়ার সময় এসেছে, বরং দৃঢ় সিদ্ধান্ত নিন। এই সময়ে আত্মবিশ্বাসের সাথে নেওয়া একটি সিদ্ধান্ত আপনার জীবনকে নাটকীয়ভাবে পরিবর্তন করতে পারে। এখনই পুরানো সম্পর্ক নিয়ে আবার ভাবা এবং অর্থহীন সম্পর্ক ভাঙা ঠিক হবে। আপনি একটি দীর্ঘ সময়ের জন্য ব্যাক বার্নার উপর রাখা যে প্রকল্পের আজ একটি ভাল শুরু করুন। আপনি একটি সফল ভবিষ্যতের জন্য একটি ভালো ভিত্তি স্থাপন থেকে মাত্র এক ধাপ দূরে। জিনিসগুলিকে সহজভাবে নিন এবং চিন্তা না করে কিছু করবেন না। আপনার কাজ করার জন্য অন্যদের বিশ্বাস করবেন না। যা সঠিক তা প্রকাশ করতে ভয় পাবেন না। আজকের দিনটি আপনার জন্য মিশ্র হতে চলেছে। রক্তের সম্পর্ক মজবুত হবে। পারিবারিক বিষয়ে বিন্দুমাত্র শিথিল করবেন না। সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টায় সফল হবেন। কাজের সাথে সম্পর্কিত যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনাকে আপনার পরিবারের বড় সদস্যদের পরামর্শ নিতে হবে। পারিবারিক বিষয়ে স্বস্তি আসবে। আপনি আত্মবিশ্বাসে পূর্ণ হবেন। আপনার মন আধ্যাত্মিক কার্যকলাপের দিকে ঝুঁকে থাকবে। আপনার বাড়িতে অতিথির আগমন হতে পারে। আজ শিক্ষার্থীরা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। আপনি একটি নতুন বন্ধু বা পরিচিত হতে পারে। এটি আপনাকে ভালোবাসার গভীর অর্থ জানতে দেবে এবং আপনি সত্য এবং নকল প্রেমের মধ্যে পার্থক্য বুঝতে সক্ষম হবেন। এই সমস্ত জিনিসগুলি আপনাকে আপনার জন্য সঠিক ব্যক্তি চয়ন করতে সহায়তা করবে। আপনি আজ দেখা প্রত্যেকের সাথে ভালো থাকুন। আপনার স্বাস্থ্য এবং ফিটনেস প্রোগ্রামে পরিবর্তন করার জন্য আজ একটি উপযুক্ত দিন। আপনি আজ নতুন শারীরিক ব্যায়াম এবং অন্যান্য ক্রিয়াকলাপ শুরু করতে পারেন। আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়ার জন্য আপনি উৎসাহী হবেন। তবে আপনার এটিও বোঝা উচিত যে আপনার মানসিক স্বাস্থ্য মূলত শারীরিক স্বাস্থ্যের সাথে জড়িত এবং যদি একটিতে কোনো সমস্যা থাকে, অন্যরা ভালো থাকতে পারবে না। ধনু রাশির আজকের দিনটি কেমন হতে পারে? আজ আপনার ভাগ্য আপনার সাথে আছে। আপনি যদি কোথাও বিনিয়োগ করতে চান তবে এটি একটি খুব ভালো সময়। আপনার স্বাস্থ্য ভালো নয়, সর্দিকাশিতে ভুগতে পারেন। আজ আপনি আপনার হৃদয়ের কাছের ব্যক্তির কাছ থেকে একটি অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। আজকের দিনটি আপনার জন্য খুব ভালো যাবে। আপনার সহকর্মীরা এবং আপনার থেকে উচ্চ পদে যারা পোস্ট করা হয়েছে তারা আপনার সাথে খুশি হবে এবং আপনাকে পূর্ণ সমর্থন ও সাহায্য করবে, যার কারণে আপনি আপনার কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন এবং আপনি সন্ধ্যায় একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। আজকের দিনটি আপনার জন্য দুশ্চিন্তায় ভরপুর হতে চলেছে। ব্যবসায়িক কাজে উত্তেজনা থাকবে। আপনার খরচের হিসাব রাখতে হবে। পরিবারে কোনো প্রতিকূল পরিস্থিতিতে ভালো খবর পেতে পারেন। পরিবারের সদস্যরা আপনার কাজে আপনাকে পূর্ণ সমর্থন করবে। আপনার পিতামাতার আশীর্বাদে আপনার যে কোনো অমীমাংসিত কাজ শেষ হতে পারে। আপনার সন্তানদের সঙ্গের দিকে আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে। শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রেই অনেক স্বস্তি পাচ্ছে বলে মনে হচ্ছে। আপনার সঙ্গী অদ্ভুত আচরণ করবে এবং অদ্ভুত দাবি করবে, যার পিছনে যুক্তিও অদ্ভুত হবে। এটি পরীক্ষা করার এবং কিছু উত্তেজনাপূর্ণ জিনিস করার জন্য একটি দুর্দান্ত সময়,
যদিও আপনার সম্পর্কের ক্ষেত্রে আপনি সবসময় একজন গুরুতর মানুষ ছিলেন। আপনাকে আপনার অত্যধিক গুরুতর স্বভাব ত্যাগ করতে হবে এবং আপনার মধ্যে থাকা শিশুটিকে মজা করার অনুমতি দিতে হবে। এতে আপনার মানসিক চাপও অনেকাংশে কমে যাবে। আপনার কর্মক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধির ফলে মাইগ্রেন, উদ্বেগ, মাথা ব্যথা এবং উচ্চ রক্তচাপ হতে পারে। এইসব থেকে বাঁচতে আপনার দিন শুরু করা উচিত। প্রচুর পানি পান করুন এবং জাঙ্ক ফুড থেকে দূরে থাকুন, এটা শুধুমাত্র আপনার মানসিক চাপ বৃদ্ধি করবে। মকর রাশির আজকের দিনটি কেমন হতে পারে? আপনি কিছু অপ্রত্যাশিত সুসংবাদ পাবেন। এটি আপনার কর্মজীবন বা ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত হতে পারে, তবে এটি আপনাকে ভবিষ্যতে একই রকম সুবিধা পাওয়ার পথ দেখাবে এবং আপনার আশাবাদ এবং সবাই প্রফুল্লতা দ্বারা প্রভাবিত হবে। বন্ধু এবং পরিবারের সাথে উপভোগ করুন। আপনার প্রতিযোগীরা আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে, কিন্তু আপনার বিস্ফোরক আত্মবিশ্বাস আপনাকে অজেয় রাখবে। এই সময়ে আপনার ভদ্র হওয়া বন্ধ করা উচিত যাতে কেউ আপনার অন্যায় সুবিধা না নেয়। আপনি কিছু অপ্রত্যাশিত অর্থ পেতে পারেন যার জন্য আপনি দীর্ঘকাল অপেক্ষা করেছিলেন। মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি মিশ্র হতে চলেছে। আপনি বিবাহ, জন্মদিন, নামকরণ অনুষ্ঠান, মুন্ডন ইত্যাদিতে যোগদানের সুযোগ পাবেন, যেখানে আপনি যদি আপনার পরিবারের সদস্যদের সাথে আলোচনা করেন তবে এটি আপনার পক্ষে ভালো হবে। আপনি আগে কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা ফেরত পেতে পারেন। আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গতি পাবে, কিন্তু ব্যবসায় অংশীদারিত্ব আজ আপনার ক্ষতি করবে। আপনার মনে হিংসা ও ঘৃণার অনুভূতি রাখা উচিত নয়। চাকরিতে কর্মরত ব্যক্তিরা তাদের কর্মকর্তাদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। আপনিও আপনার বাবা মায়ের সেবা করার জন্য কিছুটা সময় বের করবেন। বর্তমান পরিস্থিতি আপনার জন্য খুবই কঠিন, কিন্তু তা সহ্য করা ছাড়া আপনার কোনো উপায় নেই। আজও আপনার সঙ্গীর সাথে ঝগড়া হতে পারে এবং পরিস্থিতি খারাপ হলে বিচ্ছেদও হতে পারে, তবে আপনাকে শান্তি বজায় রাখতে হবে কারণ এটি একটি অস্থায়ী পর্যায়। আপনার অহংকে আপনার উপর কর্তৃত্ব করতে দেবেন না। এগিয়ে যান এবং আপনার সঙ্গীর সাথে একবার এবং সর্বদা কথা বলে সমস্ত অভিযোগের সমাধান করুন। গ্রহগুলি ইঙ্গিত দেয় যে আজ আপনি যদি কিছু দিন ধরে অদ্ভুত আচরণ করে থাকেন, তবে আপনি যদি এটিতে মনোযোগ না দেন তবে এটি উপযুক্ত সময় তাহলে সমস্যা দেখা দেবে। কিছু মানসিক চাপও একটি ভূমিকা পালন করে যার কারণে আপনি অসহায় বোধ করছেন। এর জন্য আপনাকে একজন বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে। কুম্ভ রাশির আজকের দিনটি কেমন হতে পারে? যোগাযোগ দক্ষতা আপনার বিশেষত্ব। আজ আপনি একটি বন্ধু বা ঘনিষ্ঠ সঙ্গে কিছু শেয়ার করতে চান যে আপনি অনেক দিন ধরে আপনার রাগ এবং হতাশা আজ কথা বলার সময় একটি সমাধান খুঁজে পেতে পারেন। কিন্তু জিনিস খোলা হৃদয়ে আপনি দিনের শেষে কিছু মর্মান্তিক খবর পেতে পারেন। একটি প্রবণতা কয়েক সপ্তাহ ধরে শক্তিশালী হয়ে উঠছিল এবং এর ফলাফল আজ দৃশ্যমান হবে। ফলাফল কাটানোর জন্য নিজেকে প্রস্তুত করুন। দক্ষ ব্যক্তিদের সাথে যোগাযোগ বজায় রাখুন। ইতিবাচক কথোপকথন একটি উদ্ভাবনী ব্যবসায়িক ধারণাকে প্রেরণা দেবে। আপনার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। লোভ বাড়তে দিও না। আপনার আত্মা এবং অন্তর্দৃষ্টি আপনাকে ভুল জিনিস থেকে দূরে থাকতে সাহায্য করবে। আজকের দিনটি আপনার জন্য স্বস্তি বৃদ্ধির দিন হবে। দেখানোর ফাঁদে পা দেবেন না। আর্থিক বিষয়ে সমস্যায় পড়বেন। আপনার মা যদি আপনাকে কোন দায়িত্ব দেন তবে আপনাকে তা সময়মতো সম্পন্ন করতে হবে, অন্যথায় তিনি আপনার উপর রাগ করতে পারেন। আপনি আপনার স্ত্রীর জন্য কিছু দামি কাপড়, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি আনতে পারেন। এটা আপনার জন্য উদযাপন করার সময়। যারা বিবাহিত তারা মহান একত্রিতার আরেকটি বছর পূর্ণ বা একটি নতুন অতিথির আগমনের আনন্দ পাবেন। যারা এখনও বিবাহিত তাদের সম্পর্ক দ্বারা আশীর্বাদ করা হবে। যারা দীর্ঘদিন ধরে এই সম্পর্কের বিরোধিতা করছেন তাদের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে এমনভাবে আপনার খাদ্য পরিকল্পনা করতে হবে যাতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং আপনি আজ এমন পরিস্থিতির মধ্যে থাকবেন যে আপনি অ্যালার্জি সৃষ্টিকারী জিনিসের সংস্পর্শে আসা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না, তাই আপনার স্বাস্থ্যের যত্ন নিন। আপনার খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে ভিটামিন যুক্ত করুন এবং প্রচুর পরিমাণে পানি পান করুন।
মীন রাশি আজকের দিনটি কেমন হতে পারে? এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে যা আপনাকে চিন্তা না করেই কাজ করতে পারে। আপনি সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকবেন এবং আপনাকে এখানে স্বাগত জানানো হবে। আজ আপনি ইতিবাচক শক্তিতে পূর্ণ এবং আপনার পরিচালনার দক্ষতার কারণে আপনি কতটা অর্জন করেছেন তা দেখে আপনি অবাক হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সমস্ত অসামান্য কাজ সম্পন্ন হবে এবং কঠিন প্রকল্পের পথে বাধাগুলি সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। আপনি কেবল আপনার সমস্ত কাজের চাপ স্বাচ্ছন্দ্যে শেষ করতে সক্ষম হবেন না, তবে আপনি আপনার উৎসাহ দিয়ে আপনার চারপাশের সবাইকে প্রভাবিত করতে সক্ষম হবেন। আজকের দিনটি আপনার জন্য একটি উদ্যমী হতে চলেছে। আপনি প্রতিটি কাজ করতে প্রস্তুত থাকবেন, তবে আপনি নিজের কাজ থেকে অন্যের কাজে বেশি মনোনিবেশ করবেন। আপনাকে আপনার শক্তিকে সঠিক কাজে ব্যবহার করতে হবে, তবেই আপনি এটির সদ্ব্যবহার করতে পারবেন। পরিবারের কোনো সদস্যের বিয়েতে কোনো বাধা থাকলে তা দূর হবে বলে মনে হয়। আপনার ভাইয়ের স্বাস্থ্য সম্পর্কে আপনার শিথিল হওয়া উচিত নয়, অন্যথায় তাকে পরবর্তীতে কোনো বড় অসুস্থতার মুখোমুখি হতে পারে। আপনার কোনো বিষয়ে আপনার সন্তানদের সাথে রাগ করা উচিত নয়, অন্যথায় এটি আপনার পারস্পরিক সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে। আপনার প্রিয়জনের আজ আপনার সাহায্য এবং সমর্থন প্রয়োজন হবে। এই সময়ে আপনার উচিত তাদের আপনার নিঃশর্ত ভালোবাসা অনুভব করা এবং তাদের সম্পর্কে কটু কথা বলা বা তাদের সমালোচনা করা এড়ানো উচিত। আপনার ছোটখাটো অভিযোগ এবং সমস্যাগুলিকে বাদ দেওয়া উচিত। আপনি এখন যেভাবে আচরণ করছেন তা আপনার সম্পর্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। সেজন্য আপনাকে এখন চিন্তাভাবনা করে এমন সিদ্ধান্ত নিতে হবে যা ভবিষ্যতের জন্য উপযুক্ত। আজ আপনাকে আপনার খাবারের প্রতি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। যদিও এটি অনেকের জন্য গুরুতর সমস্যা তৈরি করতে পারে, যদি সঠিক সতর্কতা অবলম্বন করা হয় গ্রহণ করা হয় না। দীর্ঘকাল ধরে অসুস্থতায় ভুগছেন এমন ব্যক্তিদের হালকা ব্যায়াম করা বা বিশ্রাম নিতে হতে পারে।